আসসালামু আলাইকুম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কুমিল্লা বোর্ড ২০২২-এ তোমাদের জটিল সংখ্যার যে অঙ্কটি পড়েছে সেটি হচ্ছে দুটি উদ্দীপক দেওয়া আছে। একটি উদ্দীপকে বলা আছে উদ্দীপক ১-এ z -1 প্লাস i একটি জটিল সংখ্যা এবং উদ্দীপক 2-তে বলা আছে z x প্লাস i y। ক নম্বরে বলা হয়েছে z i হলে z এর অনুবন্ধীর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজে এই অঙ্কটি কীভাবে করতে পারি সেটি আমরা এখন দেখব। ক নম্বর, এখানে দেওয়া আছে z i বা এর অনুবন্ধী যদি আমরা করি, তখন অনুবন্ধী করলে এর বিপরীত সাইন হয়ে যাবে। যে সাইনটা থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস, এখানে হবে মাইনাস আই। এখন দেখা যাচ্ছে আমরা এখানে এর বর্গমূল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা অর্থাৎ মাইনাস আই এর বর্গমূল এটি হচ্ছে বর্গমূল। তাহলে আমরা এখন কি করব, আমরা লব ও হরে 2 দ্বারা গুণ করে ফেলবো। ঠিক আছে, তাহলে 2i এবং হচ্ছে 2, লব এবং হরে 2 কেটে দিলে আমাদের এখানে আগের মাইনাস আই হয়ে যাবে। তাহলে আমরা এখন এখানে পাচ্ছি √2 আর এখানে আমরা পাচ্ছি -2i। আমি আগে বলেছি আমাদের এটা একটা বর্গতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এরকম সাজাই তাহলে দেখো কি হয়। তাহলে আমাদের √1 -2i প্লাস i এর উপর স্কয়ার। দেখো আমরা i এর উপর স্কয়ার সমান কি জানি, -1 জানি। তাহলে এই i স্কয়ার -1 এবং +1 কেটে যায় -2 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে √2 এটি একটি বর্গ হয়েছে। তাহলে 1 এর উপর স্কয়ার যদি দিই তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে -1 -i অল স্কয়ার, স্কয়ার রুট কেটে গিয়ে হয়ে যাবে আমাদের এখানে √2 1 - i। এটি হচ্ছে অ্যান্সার। এখন খ নম্বর অঙ্কটি করব। দেখুন এখানে দেওয়া আছে এখানে উদ্দীপক 1-এর যেটি দেওয়া আছে z -1 প্লাস i, অর্থাৎ এই z এর মডুলাস আমরা যদি করি, এর মডুলাস z তাহলে আমরা জানি √a এর সহগ অল স্কয়ার প্লাস b এর সহগের উপর স্কয়ার। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি 1 + 1 √2। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি z এর আর্গুমেন্ট নির্ণয় করব। এর আর্গুমেন্ট মানে হচ্ছে থিটা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি -1 1, এটা দ্বিতীয় চতুর্থ ভাগে। তাহলে আমরা দ্বিতীয় চতুর্থ ভাগের যে সূত্রটা জানি সেটি হচ্ছে পাই -10 ইনভার্স, এখানে হচ্ছে b এর সহগ 1 মাইনাস ডিভাইডেড -1, এটা মডুলাস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই -10^1, এখানে 1 পাচ্ছি, পাই -10^-1, এখানে 10 45 ডিগ্রি = 1 আমরা জানি। তাহলে লিখব এটি। তাহলে আমরা এখানে পেলাম পাই -π/4। এখানে 10 এবং 10^-1 এটা কেটে যাবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 4π - π/4 = 3π
ডিভাইডেড 4। এটা আমরা আর্গুমেন্ট পেলাম। এখন আমাদের এখানে বলেছে মডুলাস এবং আর্গন্ট চিত্রের দেখাতে বলেছে। সেটা আমরা এখন অঙ্কন করার জন্য আমরা কি করব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নেব। এটা আমরা মূলত গ্রাফ পেপারেও করতে পারি। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এটি হচ্ছে ওয়াই, এটি হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে আমরা মূল বিন্দু। এবং আমরা যদি এখানে 1 দিই, এখানে দিই 2, এখানে দিই 1, ওয়াইয়ের ক্ষেত্রে 1, এখানে দিই 2, এখানে এক্স ড্যাশের ক্ষেত্রে হবে -1, এখানে হবে -2, এখানে হবে -1, ওয়াই ড্যাশের ক্ষেত্রে -2। ঠিক আছে। এখন আমাদের দেখতে পাচ্ছি আমি এখানে আমাদের এই ডট 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 এখানে যদি দিই এবং ওয়াইয়ের ক্ষেত্রে এখানে দিই, তাহলে আমরা এখানে পি অংশটি পাচ্ছি। এটি হচ্ছে পি অংশ। তাহলে আমরা 0 থেকে পি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মডুলাস, যেটা আমরা পেয়েছি √2। এবং আমাদের x0p এর মধ্যে যে কোণটি হয়েছে, এই কোণটি হচ্ছে থিটা। এই কোণটি থিটার মান আমরা কি পেয়েছি, 3π/4 এটি পেয়েছি, তাই না? তাহলে আমরা বলতে পারি অর্থাৎ মডুলাস ওপি ইকুয়াল টু √2 এবং আর্গুমেন্ট কোণ POX এটা হচ্ছে 3π/4। এগুলোই অ্যান্সার। ঠিক আছে। এখানে গ নম্বর বলেছে উদ্দীপক 2 এর সাহায্যে মডুলাস z+2 = 5 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে উদ্দীপক 2 এখানে দেওয়া আছে z = x + iy। তাহলে এখানে দেওয়া আছে, আমরা লিখব, প্রথমে দেওয়া আছে z = x + iy এবং আমাদের z+2 = 5 এটি দেওয়া আছে। এখন আমরা এই z এর মান এখানে বসাবো, অর্থাৎ x + iy + 2 = 5, বা আমরা লিখতে পারি x + 2 এর মানে হচ্ছে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ ভিন্ন করে ফেলবো, iy = 5। আমরা জানি মডুলাস কিভাবে করতে হয়। তাহলে বাস্তব অংশের উপর স্কোয়ার এবং কাল্পনিক অংশের উপর স্কোয়ার √ওভার দিতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x + 2 এর উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার = 5। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে আমাদের স্কোয়ার রুট কেটে যাবে। তাহলে আমরা পাবো x + 2 এর উপর স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, আর এটার উপর স্কোয়ার করলে হবে 25। আমরা একটু নোট করে ফেলবো, বর্গ করে। ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সূত্র পড়েছে, যেটি হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র, x² + 4x + 4 + y উপর স্কয়ার = 25। এখন আমরা সবগুলো এক পাশে করে ফেলবো। তাহলে আমরা দেখতে পাবো x² + এখানে হচ্ছে y², এখানে হচ্ছে 4x, এখানে হচ্ছে +4, আর 25 যদি আমরা সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে হবে -25 = 0। এরপরে আমরা লিখব x² + y² + 4x। তাহলে 25 থেকে 4 বাদ দিলে আমরা একটা পাবো 21 = 0। এটি একটি বৃত্তের সমীকরণ এবং আমরা সাধারণ বৃত্তের যে সমীকরণ আছে তার সাথে তুলনা করব এবং সাধারণ বৃত্তের
সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই পাই কি পাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি g ইকুয়াল টু 2 পাবো, কারণ হচ্ছে এখানে 4x আছে, তাহলে আমাদের এখানে আছে 2gx, তাহলে আমরা যদি 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 2, এবং হচ্ছে f ইকুয়াল টু 0, কারণ হচ্ছে y এর অংশ নেই, এবং c ইকুয়াল টু -21। ঠিক আছে, এখন আমরা বৃত্তের কেন্দ্র, অর্থাৎ আমরা লিখব বৃত্তের কেন্দ্র আমরা লিখব হচ্ছে -c-f, তখন আমরা লিখব, তাহলে এখানে -g এর মান পেয়েছি 2, তাহলে আমরা এখানে পাচ্ছি -2, g এর মান পাচ্ছি 0, তাহলে আমরা এখানে হচ্ছে 0 পেলাম। ঠিক আছে, এবং আমরা কি করব, ব্যাসার্ধ বার করব। হ্যাঁ, ব্যাসার্ধের সূত্র হচ্ছে, আমরা এই সমীকরণ ব্যাসার্ধের সূত্র হচ্ছে g এর উপর স্কয়ার f এর উপর স্কয়ার মাইনাস c। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে g এর উপর স্কয়ার যদি দেই, তাহলে আমরা 2 এর উপর স্কয়ার প্লাস 0 এর উপর স্কয়ার, এখানে মাইনাস c এর মান হচ্ছে -21। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 প্লাস 21 বা হচ্ছে 25, আমরা 25 এর উপর রুট করলে আমরা পাবো 5, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে আমরা